পৃথিবীটা যেন মুসলমানদের জন্য সংকীর্ণ হয়ে আসছে, এরকম একটা ব্যাপার। আসলে মুসলিম জাতির পিছনে গোটা পৃথিবীর ইহুদি খ্রিস্টান যারা আছে, নাসারা, হিন্দু, এরা সবাই লেগে গেছে। তো এটাই হওয়ার কথা ছিল, পূর্বে এরকমই আখ্যায়িত ছিল। এগুলো আসলে মুসলমানদের পাপের ফল, কারণ মুসলমানদের মধ্যে ইমানি শক্তি নাই। আর এখন এই যুদ্ধ যদি লেগেই যায়, যেরকম ভারতের সাথে পাকিস্তানের যুদ্ধ, আসলে এটা আমাদের মুসলমানদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ যুদ্ধ, যেটা আসলে মোদি সরকার থেকে এই যুদ্ধের নাটকটা তৈরি করা হয়েছে, যেখানে সরাসরি ভারতের সেনাবাহিনী বলতেছে যে এটা তাদের একটা সাজানো যুদ্ধ। তাদেরকে এটা একটা নাটক সাজিয়ে যুদ্ধটা শুরু করতে চাচ্ছে আর কি। যাই হোক, এটা বাইরের চাপ থাকতে পারে। তো এমতো অবস্থায় ইরান পাকিস্তানের পাশে এসে দাঁড়ায়ছে। আসলে বরাবরের মতো ইরান মুসলিম কান্ট্রিগুলোর পাশে আসে বলেই আজকে মুসলিম বিশ্ব এখনও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। তা না হলে হয়তো আমাদের সৌদি আরবের মতো অন্য অন্য রাষ্ট্রের পা চারটে হতো, তাই ছাড়া আর কোনো কিছু করার ছিল না। তো যাক, ভালো লাগলো। আসলে ইরানকে ভারতও ভয় পাচ্ছে, এবং পাশাপাশি ভারতের যে মিত্র দেশগুলো আছে, যেরকম ইসরায়েল, আমেরিকা, এরা ভারতকে যথেষ্ট সাপোর্ট দেওয়ার চিন্তা করতেছে, এবং তারা সেভাবে তাদের লক্ষ্যে আগাচ্ছে। এবার সেই ইরানও বসে নাই। ইরান পাকিস্তানের সাথে ফোন আলাপ করছে এবং তাদেরকে অভয় দিছে যে তাদের সাথে তারা আছে। তো আসলে যুদ্ধটা যদি হয়, তাহলে তৃতীয় বিশ্বের দিকে পৃথিবী চলে যাচ্ছে, এটা বোঝাই যাচ্ছে। যাই হোক, পুরা পৃথিবী থেকে মুসলমানদের নিধন করার একটা পরিকল্পনা চলতেছে। তো আমরা এতে আসলে হাত গুটিয়ে বসে থাকার কোনো সময় নাই। আমাদের যারা মুসলমান আছে তাদের ইমানি শক্তি বাড়াইতে হবে, এবং যদি এই যুদ্ধে নিজেদের সামিল হতে হয় তাও হতে হবে, তাই ছাড়া আসলে কোনো সুযোগ নাই। পিছু পা হলেই পুরা মুসলমান জাতি ধ্বংস হয়ে যাবে, এটা বোঝাই যাচ্ছে। কারণ এখানে আসলে আর কোনো সুযোগ দেওয়া যাবে না। অলরেডি ভারতে অনেক কঠিন পরিকল্পনা করতেছে, এবং তারা ইসলামকে উঠিয়ে দিতে চাচ্ছে, এরকম একটা ব্যাপার। তাদের দেশে কোনো ইসলাম নাম থাকবে না। দেখেন তাহলে কত ভয়ঙ্কর একটা চিন্তা তারা করতেছে, ইসলামই থাকবে না। অথচ এই ইসলামিক শাসকরা একসময় ভারতকে শাসন করছে, এবং তারা ভারতকে ইংল্যান্ডের কাছ থেকে আপনার যুদ্ধ করে বা স্বাধীনতা অর্জন করছে।